আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার সিম, বরবটি, করলা, শসা গাছে মাছা দিব। এই জন্য এই বাঁশগুলো আমি কিনে এনেছি, আপনারা দেখতে পাইতেছেন এগুলো। তো চলুন আমরা মাছা কাজটা শুরু করে দিই। তো এটা হইতেছে, এটা বরবটি গাছ। এটা বরবটি গাছ দুটা হয়েছে। তো এটা আমরা চার কোনায় এই চারটা বসায় দিব এইভাবে। একটা দেবো এইভাবে, একটা দুইটা দুই সেটতে দিতে হবে। তো চারটা এক সমান একই মাপের 6 ফিট করে লম্বা এগুলো। আর এটার সাথে এই ছোট এই খণ্ডগুলো বেঁধে দেবো ঠিক এইভাবে। কিন্তু রশি নিয়ে নিই। আগে আমরা এখানে বর্ষা দিয়ে নেব। আমরা বর্ষা বলি, আপনারা কি বলেন জানি না। এভাবে এটা সহজে ছুটবে না। চারটাতে দিয়ে নেব। আপনারা যদি বারান্দায় সবজির চাষ করতে চান বা শাক সবজি ফলাতে চান অল্প জায়গার ভিতরে, সেক্ষেত্রে এভাবে করতে পারেন। তো প্রথমে আমরা এই পাশে একটা বেঁধে নেব। প্রথমে আটকে নেবো, এরপরে একটার মধ্যে চারটা করে দিতে হয়। তো বন্ধুরা, উপরে আমার বাঁধা শেষ হয়ে গেছে। এখন নিচে থেকে রশিটা পেঁচিয়ে পেঁচিয়ে দিব। এই রশি একটু করে পেঁচ দিব। এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটা উপর দিকে উঠাতে হবে।
তো বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষ। এই যে আমাদের মাছার বর্তমান অবস্থা, একটু সমান করে নিতে হবে, একটু বাঁকাতে হয়েছে আর কি। তো এইভাবে আপনারা চাইলে আপনার এরকম বারান্দাতে ছোট্ট পরিসরে আপনারও এই মাছা দিয়ে বরবটি বা করলা, সিম, শাকসবজি চাষ করতে পারবেন। এছাড়া আমাদের কলমি শাক যদি দেখো এই পাশে, কলমি শাকটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, আর হয়তো সপ্তাহখানেকের মধ্যে আমরা এটা হারভেস্ট করতে পারবো। তো বন্ধুরা এটা আমি দিলাম বরবটি গাছের মাছা। এরপর আছে এখানে যে করলা গাছ, আর পাশে বারান্দাতে আছে সিম এবং শসা গাছ। তো সেই গাছে আমরা এইভাবে ঠিক একইভাবে মাছা দিব। তো বন্ধুরা দেখতে পাইতেছেন এখন আমাদের এই করলা গাছ এবং বরবটি গাছের মাছা গাছ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা পাশের বারান্দার মাছার কাজটি কমপ্লিট করব। তো বন্ধুরা চলুন পাশের বারান্দায় যাই। তো এই পাশে বারান্দাটা একটু ছোট্ট বারান্দা, ও বারান্দা একটু বড় ছিল, এটা একটু ছোট। তো এখানে মোটামুটি এখানে এই একটা আছে, এটা সিম গাছ নিচে দ্বারা, এটা সিম গাছ। আর এইটা হচ্ছে শসা গাছ, অনেক সুন্দর হয়েছে গাছগুলো। এটা শসা, এখানে গাছ শসা গাছ হয়েছে 4টা, একটা একটু আগে লাগিয়েছিলাম বড় হয়েছে, আর ওই 3টা একটু পরে যেন ছোট। আর এবার সিম গাছটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, এই জন্য মাছা দেওয়াটা আসলে জরুরি হয়ে গেছে। এই পাশে আমরা ওই সেম একইভাবে মাছাটা দিব। আমার এই করলা গাছ এবং সিমের গাছের মাছা কমপ্লিট হয়ে গেছে। আর উপরের দিকে আমি গ্রিলের সাথে বেঁধে দিয়েছি এখানে, যাতে নড়াচড়া না করে, সুন্দর করে বেঁধে দিয়েছি। তো এইভাবে আপনারা ছাদে বা এরকম বারান্দায় কম জায়গার ভিতরে মাছা দিয়ে আপনারা শাকসবজি চাষ করতে পারেন। এটা আমার নতুন অভিজ্ঞতা, এর আগে কখনো করি নাই। তো আপনারা এইভাবে করতে পারেন। তো বন্ধুরা এখনো যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তো বন্ধুরা আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।